অনাহিতা হাশেমজাদের মতো বিশ্ব সুন্দরী শিশু আমাদের দেশে জন্মগ্রহণ করে। রিসেন্টলি এমন একটা বিশ্ব সুন্দরী শিশু জন্মগ্রহণ করেছে এক গরিব মায়ের পেটে। এইটা নিয়ে দেখলাম ব্যাপকভাবে মানুষ কন্ট্রোভার্সিটি করতেছে, এবং এটা নিয়ে সবচাইতে যে বিপত্তির বিষয়টা হলো ওই মাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। কারণ তাকে বলা হচ্ছে আপনার শিশু দেখতে যতটা সুন্দর, আপনার ফিজিক্যাল কন্ডিশন, আপনার চেহারার সাথে তো এই শিশুর কোনো কিছু মিল নাই, মনে হচ্ছে যে আপনি এই বাচ্চাটাকে কোথা থেকে যেন নিয়ে এসেছেন। এইভাবে করে একজন গর্ভধারী মাকে ব্যাপকভাবে মানুষ কষ্ট দিচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে পৃথিবীতে রাজকন্যা জন্ম দিতে হলে কি তার মাকেও সুন্দরী হতে হবে নাকি? এটা কোন ধরনের কথাবার্তা? একজন মা পৃথিবীর যেমনই হোক না কেন, সে তো মা তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ রাখে না। মা হতে হলে পৃথিবীর কোনো সুন্দরী হওয়ার দরকার হয় না। পৃথিবীর যে কোনো মানুষ তার মায়ের পেটে সুন্দর হতে পারে, কারণ আল্লাহ বলেছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের অবয়ব, মানুষের সৌন্দর্য, তার রূপ লাবণ্য, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। পৃথিবীর কেউ চাইলেই তার বাচ্চাকে স্ট্রাকচার, তার বাচ্চার সৌন্দর্য, তার বাচ্চার বিউটিফিকেশন এটা সে দিতে পারে না। এটা বুঝতে হবে। আজকে আমি খুবই ব্যথিত হলাম, দেখলাম এই মা তার চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। কি একটা আজব বিষয়! ওনার বাচ্চাটা একটু সুন্দর হয়েছে, এটার জন্য তার মায়ের চেহারা ধরে তুলনা করতে হবে? এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের বিবেক? এটা কোন ধরনের মানসিকতা? এটা কোন ধরনের নৈতিকতার সমন্বয়ে এই জাতীয় প্রশ্ন করতে পারেন? এর জন্য এইভাবে মানুষকে কষ্ট দিবেন না। একটা মা জানে একটা পৃথিবীতে বাচ্চা নিয়ে আসতে তার জীবনে কতটা স্ট্রাগল করতে হয়। এবং আমি খোঁজ নিয়ে দেখলাম যে এই মহিলার যে ওনার স্বামীও ওনাকে খোঁজখবর নেয় না। বাচ্চাটা মায়ের পেটে আসার পরেই তার কোনো খোঁজখবর নিচ্ছে না তার বাবা। এরকম একটা কঠিন সিচুয়েশনে এই পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকা যে কত কঠিন, যারা দুঃখে কষ্টে থাকে ওরাই বুঝতে পারে। সেই জায়গা থেকে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা নিয়ে উনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, আর আজকে উনি নিরাপত্তাহীনতায় ভুগবেন যে ওনার বাচ্চাটা কে যেন নিয়ে যাবে। কারা এই জাতীয় প্রশ্ন করে? খবরদার, এইভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ যে কারো কুলে, যে কারো মায়ের পেটের মধ্যে যে কোনো সুন্দর শিশু আল্লাহই দিতে পারেন, স্রষ্টাই দিতে পারেন, এটা তার পক্ষেই সম্ভব। সো এই জাতীয় কথাবার্তা বলে কোনো মানুষকে যেন কোনো মানুষ কষ্ট না দেয়। কারণ আল্লাহ বলছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের অবয়ব, মানুষের সৌন্দর্য, মানুষের বিউটিফিকেশন আমি আল্লাহ নিজে দান করেছি। সো এটা পৃথিবীর কেউ দান করে না, কেউ করতেও পারবে না। এই জাতীয় অনৈতিক, এই জাতীয় অমূলক কথাবার্তা বলে যারা ওই মাকে কষ্ট দিচ্ছেন, আমি বলবো আপনারা কবিরা গুনাহ করতেছেন। মানুষের হৃদয়ে কষ্ট দেওয়া, এবং সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে তার মায়ের চেহারাটা দেখতে হয়তো অত সুন্দর নাও হতে পারে, তাই বলে চেহারার সাথে কন্ডিশন করে তার বাচ্চার সৌন্দর্য আসতে হবে। এটা কেমন ধরনের বিবেক? এটা কি ধরনের মানসিকতা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় অপরাধ কাজ করে এবং ধারণামূলক কথা বলা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। সকলে আমিন।